আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো ইলাস্ট্রেটরের পেন টুলের ব্যবহার এবং পেন টুল দিয়ে কিভাবে ছোটখাটো ডিজাইন করা যায়, যে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে এবং ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবো। চলো যাই, দেখে নেওয়া যায় পেন টুল। এখানে পেন টুল রয়েছে। তো পেন টুল এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন চারটা অপশন রয়েছে। তো প্রথমটা হচ্ছে পেন টুল, পরেরটা হচ্ছে অ্যাড অ্যাথর পয়েন্ট পেন টুল, দ্বিতীয়টা হচ্ছে ডিলেট অ্যাথর পয়েন্ট পেন টুল, আর তৃতীয়টা হচ্ছে কনভার্ট অ্যাথর পয়েন্ট পেন টুল। তো আমি এই পেন টুলগুলোর ব্যবহার আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো পেন টুলে আগে ক্লিক করলাম। দেখুন পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে জাস্ট পেনের মতো আপনি এখান দিয়ে রেখা নেবেন, কোথায় রেখা নেবেন নিয়ে এভাবে আপনি আঁকতে পারেন। আচ্ছা, এখন আপনি চাইলে দেখুন এখানে ফিল কালারটা রয়েছে, ফিল কালারটা হাইড করা আছে। তো জাস্ট আপনি চাইলে এখানে ক্লিক করে একটা ফিল কালার এখানে দিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে পেন টুলের কাজ। তো এরপরে দেখুন অ্যাড পেন টুল। এই পেন টুলের কাজটাকে আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। তো তার আগে আমি এখানে ধরুন আমি চারটা পয়েন্ট নিয়েছি, আমি একটু ফিল কালারটা একটু হাইড করে দিচ্ছি, অর্থাৎ সাদা করে দিচ্ছি। এখন দেখুন এখানে চারটা, অনলি চারটা, একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই। দেখুন এখানে চারটা বিন্দু রয়েছে, একটা, দুটা, তিনটা, চারটা। তো এখান থেকে এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পেন টুল। অ্যাড অ্যাঙ্কর পেন টুল, তো এটা হচ্ছে কাজ কি? এই অ্যাঙ্কর পয়েন্টগুলো বৃদ্ধি করা। এখানে পয়েন্ট, তো আমি চাচ্ছি ধরুন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেবো। এখানে একটা দিলাম, 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 এখানে একটা দিলাম। তো দেখুন আমি অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট করেছি। এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অতিরিক্ত ছয়টা, অর্থাৎ 4 আর 6 10টা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। তো এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি যদি চান যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে দিবেন, তাহলে এটা দিয়ে কাজ করবেন। তো এটাতে ক্লিক করলাম। দেখুন অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট হয়ে যাচ্ছে। ক্লিক করে নেবেন, একবার অ্যাকুরেট ক্লিক করতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি একটু জুম করে নিলাম। দেখুন এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডিলিট হচ্ছে না। তো ডিলিট হয় কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ডিলিট সিলেকশন টুলে ক্লিক করবেন, করার পর এখান থেকে দেখুন আপনি একটু এভাবে অ্যাঙ্গেল করে নিলেন, আবার এখান থেকে এখানে একটু অ্যাঙ্গেল করে নিলেন। এখন ধরুন এটাকে আমি একটু ফিল কালার দিয়ে দিচ্ছি। তো একটু ফিল কালার দিয়ে দিলাম। তো এখন এই অ্যাঙ্কর টুলগুলো, অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনি ডিলিট করতে পারবেন অতি সহজে। এখানে ক্লিক করুন, দেখুন অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। আবার যদি চান এটা ডিলিট করতে চান, এটা ক্লিক করে দিন, দেখুন চাপ দিয়ে ধরে রাখুন, অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করা যায়। তো এরপরে
যে টুলটা রয়েছে সেই টুলের জন্য দেখুন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ এই টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনি বাগাতে পারবেন। তো দেখুন আমি এটা ক্লিক করছি, ধরুন এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, আমি একটু সিলেক্ট করে নেই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখুন আমি আমার ইচ্ছা মতো চাইলে বাগায় নিতে পারবো। এটা শিফটটা চেপে ধরবেন, তাহলে সুন্দর হবে। দেখুন কত সুন্দরভাবে আপনি এটা বাগিয়ে নিতে পারছেন, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করতে পারেন। তো এটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো বন্ধুরা সব পেন টুলের সবগুলো বিষয় আমি আপনাদেরকে বলেছি। তো জাস্ট আমি এখন একটু ডিজাইন দেখাই যে আসলে কিভাবে আপনারা পেন টুল দ্বারা ছোটখাটো ডিজাইন করতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ডিলিট করে দিলাম। তো চলুন যাই আমরা পেন টুলের ব্যবহার থেকে আমরা এই ডিজাইনগুলো একটু শিখে নেই। আমি শিফট চাপ দিয়ে ধরুন একটা বর্গ আঁকবো, বর্গ না আয়তকার আঁকবো। টোটাল আমি একটা আয়তকার এঁকেছি। তো আমি চাচ্ছি যে এখন আমি কিছু অ্যাঙ্কর অ্যাড করব। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে ক্লিক করব। দেখুন এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তো উপরে দুইটা নিয়েছি, এক পাশে একটা নিয়েছি, এ পাশে তিনটা নিয়েছি, আর এই পাশে ধরুন আর একটা নেব। তো হয়ে গেছে। তো আমরা কিভাবে ডিজাইন করব এখন দেখুন, আমরা অ্যাড সিলেকশন টুলে ক্লিক করব, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, করার পর এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি এদিকে বাগাবো। তো আপনি যদি শিফট চেপে একটু বাগান তাহলে সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা কাজ করছে। তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনি যদি চান যে এখানে করবেন, এখানটা করতে পারেন। দেখুন এখানে হয়ে গেছে। এখন বাকিগুলো আমি একটু অন্যভাবে দেখাচ্ছি, সেটা হচ্ছে বাকিগুলো এই পেন টুলটা ব্যবহার করে আমি দেখাচ্ছি, অর্থাৎ কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করে দেখাচ্ছি। তো দেখুন এটার কাজ, এটাকে কনভার্ট বাগানো, এবং এটা আপনার ইচ্ছে মতো আপনি করতে পারেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। সেম এটাও চাইলে আমরা এভাবে বাগিয়ে নিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে পেন টুল ব্যবহার করে আপনি অতি সহজে একটা ডিজাইন করতে পারেন বা কোনো বিষয়ের কোনো অবজেক্ট তৈরি করতে পারেন। তো আপনি যদি চান যে কোনো অ্যাঙ্করটাকে ডিলিট করবেন, তো এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ব্যবহার করবেন। ক্লিক করার পর এই অ্যাঙ্করে ক্লিক করে দেখুন ছেড়ে দিবেন, চলে গেছে। আবার চাচ্ছেন যে এই অ্যাঙ্করটা ডিলিট করে দিবেন, এখানে ক্লিক করে ছেড়ে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে। আবার চাচ্ছেন এটা করবেন, ডিলিট করে ছেড়ে দিবেন। চাচ্ছেন যে এটা আগের অবস্থায় ফিরে নিয়ে আসবেন, অ্যাঙ্করটা ডিলিট করে দিবেন, হয়ে গেল, পূর্বের অবস্থায় চলে আসবে। তো এভাবে পেন টুলের ব্যবহার করা যায়। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং বেল আইকন অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। এর পরবর্তী আমি অন্য বিষয়ে অন্য টুলগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।